দর্শক, দুঃখিত, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি শিহাবুদ্দিন। দর্শক, আমরা ইএফটির যে সবশেষ অবস্থা বা বেতন ভাতার যে অবস্থা সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করতে আপনারা যারা যুক্ত হয়েছেন তারা অনুগ্রহপূর্বক কমেন্টস করবেন। যে বিষয়ে ইএফটি সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। দর্শক, তার আগে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা দীর্ঘদিন বিরতির পর আসলে আপনাদের সঙ্গে এইভাবে আলোচনায় যুক্ত হলাম। এর কারণ হচ্ছে আমাদের যে আগের অফিসটি ছিল সেটি আমরা শিফট করেছি, যার কারণে আমরা কিছু টেকনিক্যাল কারিগরি যে বিষয়গুলো ছিল সেগুলো সমাধান করার পরেই মূলত আমরা আবারও সেই আপনাদের সঙ্গে যে আগে যে ধরনের আলোচনা করতাম সেই আলোচনায় যুক্ত হয়েছি। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। তার আগে আমি একটু সময় নিব। আমরা আরেকটি লাইভ করব আগামীকাল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনটি আসলে হবে কিনা বা সেই আন্দোলনের সবশেষ কি অবস্থা, কি পরিস্থিতি আছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং সেই বিষয়ে আলোচনা করতে শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া আমাদের সঙ্গে যুক্ত হবেন। এছাড়া আমাদের সঙ্গে আরো একজন শিক্ষক যুক্ত হতে পারেন। আমরা সেটি 7:30 দিকে করার কথা ছিল, তবে আমরা আরেকটু দেরিতে করব যেন আরো শিক্ষক সেখানে যুক্ত হতে পারেন। তার আগে আসলে কে কোথা থেকে দেখছেন লাইভটি সেটি অনুগ্রহপূর্বক কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সঙ্গে ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়েছেন। আশা করছি অল্প সময়ের মধ্যে আরো অনেক শিক্ষক যুক্ত হবেন, শিক্ষক কর্মচারী যারা হচ্ছে ইএফটির যে বেতন ভাতা সেটি নিয়ে আসলে দীর্ঘ দিন ধরে ভোগান্তির মধ্যে রয়েছেন। বিশেষ করে জানুয়ারি মাসের বেতন কিন্তু এখনো শিক্ষকদের ছাড় হয়নি, ব্যাংকের মাধ্যমে তারা এখনো বেতন ভাতা পাননি। তো সেটি নিয়ে আমরা আলোচনা করব যে জানুয়ারি মাসের বেতন আসলে কবে পেতে পারেন, একই সঙ্গে চতুর্থ ধাপে কতজন শিক্ষক বেতন পাবেন এবং তারা আসলে কবে ডিসেম্বরের বেতন পেতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। জানুয়ারি মাসের বেতন কবে হতে পারেন যশোর থেকে দেখছি। জি, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে, যেন ইএফটির মাধ্যমে যে প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারী বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার, তারা যেন আসলে তাদের যে সমস্যাগুলো আছে বা যে বিষয়গুলো আসলে সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে আপনারা আসলে কোন বিষয়গুলো সংশোধন করবেন, কিভাবে সংশোধন করবেন, এই কোনটি সংশোধন করতে হবে সেটি আপনারা কিভাবে জানবেন, সেই বিষয়গুলো আপনারা যেন পরিষ্কার ধারণা পান, আমাদের সেটি উদ্দেশ্য। তো আমরা চতুর্থ ধাপের একটু আপডেট দিতে চাই। 8,000-এর বেশি শিক্ষক কর্মচারী চতুর্থ ধাপে ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন। তাদের তথ্য বা বেতন ভাতার যে অনুমোদন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় ইতিমধ্যে পাঠানো হয়েছে, তারা বিষয়গুলো কাজ করছে। পরবর্তীতে সেটি আসলে চিফ অ্যাকাউন্টস অফিসারের কাছে পাঠানো হবে। এরপরে হচ্ছে ব্যাংকের মাধ্যমে বেতন ভাতা আপনারা তুলতে পারবেন। তো আসলে চতুর্থ ধাপে কবে আপনারা বেতন পাবেন সে সংক্রান্ত প্রতিবেদন কিছুক্ষণের মধ্যে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হবে। আপনারা প্রতিবেদন থেকে আশা করছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই জানতে চাচ্ছেন যে জানুয়ারি মাসের বেতন কবে ছাড় হবে। আমি আরেকটু সময় নিচ্ছি। এর কারণ হচ্ছে আমি চাচ্ছি যে যত বেশি সম্ভব শিক্ষক কর্মচারীরা আমাদের লাইভে যুক্ত হোক, আরো বেশি প্রশ্ন আসুক, যেন আমরা সবগুলো প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে পারি। একই সঙ্গে জানুয়ারি মাসের বেতন কবে হতে পারে সেই সম্পর্কিত যে সঠিক তথ্যটি আছে সেটি আপনাদেরকে জানাতে পারি। দর্শক, আপনাদেরকে আবারও বলছি যে আমাদের কিন্তু আজকে আরেকটা গুরুত্বপূর্ণ লাইভ আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল সারা দেশের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবেন, অবস্থান কর্মসূচি পালন করবেন। জাতীয়করণের যে আন্দোলন, সেই আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেবেন। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হবেন শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। একই সঙ্গে আরো কয়েকজন শিক্ষককে আমাদের সঙ্গে যুক্ত করার ইচ্ছা আছে। আচ্ছা, আমার মনে হয় যথেষ্ট পরিমাণ দর্শক চলে এসেছেন, আমরা আলোচনা শুরু করতে পারি। আমি একটু প্রশ্ন যারা করেছেন কমেন্ট বক্সে তাদের প্রশ্নগুলো দিয়ে শুরু করব। তার আগে আপনাদেরকে একটু তথ্য জানিয়ে দিতে চাই। আমরা একটু জানাতে চাই, সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে কিন্তু বেতন ভাতা পেয়ে থাকেন। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ
সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে না। এমনকি আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আপনাদের ঈদের বোনাস, এই ঈদের বোনাসটিও কিন্তু আপনারা ঈদের পরে পেয়েছেন, এমন ইতিহাসও রয়েছে। তো এই বিষয়গুলো চিন্তা করে অন্তর্বর্তী সরকার গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয়। প্রাথমিকভাবে 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও বেতন পেয়েছেন ইএফটির মাধ্যমে। পরবর্তীতে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে টাকা পেয়েছেন 67,000, তৃতীয় ধাপে 84,700 শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন। তবে এই বিপুল সংখ্যক শিক্ষক কিন্তু এখনো জানুয়ারি মাসের বেতন ভাতা পাননি। আসলে আমরা আজকে ফেব্রুয়ারি 11 তারিখ দেখছি। আগে যখন আপনাদেরকে বেতন দেওয়া হতো, আপনারা 10 তারিখের মধ্যে হয়তো বেতন ভাতা পেয়ে যেতেন। তবে ইএফটির মাধ্যমে বেতন ভাতা আপনাদের 11 তারিখ হওয়ার পরেও আপনারা জানুয়ারি মাসের বেতন পাননি। বিষয়টি নিয়ে আসলে অনেক শিক্ষক করুণ অবস্থায় রয়েছেন, অত্যন্ত করুণ অবস্থায় রয়েছে। তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে আসলে কবে হতে পারে ইএফটির মাধ্যমে বেতন, জানুয়ারি মাসের বেতন, সেই বিষয়ে আমাদের কাছে তথ্য জানতে চায়। আমরা প্রতিনিয়ত শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, একই সঙ্গে মাওশির ইএমআইএস সেল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, যেন দ্রুত সময়ের মধ্যে আপনাদের বেতন ভাতাটি ছাড় হয়, সেই বিষয়ে আমরা তাদেরকে প্রতিনিয়ত তাগাদা দিচ্ছি। দর্শক, আমরা এখন মূল পর্বটি শুরু করতে যাচ্ছি, মূল আনুষ্ঠানিক সেটি শুরু করতে যাচ্ছি। আপনাদের কমেন্টস আমরা নিব। আমি কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। শাহ আলম বাদশা ভাই জানতে চেয়েছেন জানুয়ারি মাসের বেতন কবে পাওয়া যাবে। জি, শাহ আলম বাদশা ভাই, জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা ছিল, তবে কিছু সমস্যার কারণে চলতি সপ্তাহে কিন্তু জানুয়ারি মাসের বেতনটি দেওয়া সম্ভব হয়নি। চলতি মাসের মধ্যে আপনারা বেতন পাবেন, হয়তো আগামী সপ্তাহের শুরুর দিকে, অর্থাৎ রোববার বা সোমবারে আপনারা হয়তো ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন, এমন আশার কথা শুনিয়েছেন মাওশি এবং ইএমআইএস সেলের কর্মকর্তারা। আসলে জানুয়ারি মাসের বেতন এখনো যারা পাননি তারা আসলে অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন। আমরা বুঝতে পেরেছি যে আপনাদের বেতন খুবই স্বল্প। এই স্বল্প বেতন দিয়ে আপনাদের হচ্ছে জীবন ধারণ করতে হয়, পরিবার নিয়ে চলতে হয়। আমাকে এমনও শিক্ষক ফোন দিয়েছেন যে তারা হচ্ছে মাসে সব মিলে বেতন আসে 15,000 টাকায়, 15,000 টাকার মধ্যে 8,000 টাকা তিনি তার বাড়ির পরিবারের খরচের জন্য পাঠান, যেটি এখন পর্যন্ত তিনি পাঠাতে পারেননি। সেই টাকার জন্য তিনি অপেক্ষায় আছেন। তিনি আসলে ফোন দিয়ে কান্নারত অবস্থায় আমাদেরকে জানিয়েছেন যে যেন সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, যেন দ্রুত সময়ের মধ্যে জানুয়ারি মাসের বেতনটি ছাড় করে দেয়। আসলে সরকারের কাছে আমাদেরও এই প্রশ্ন যে ইএফটির উদ্দেশ্য ছিল শিক্ষকদের ভোগান্তি দূর করা, শিক্ষকরা যেন একদম মাসের শুরুতে বেতন ভাতা পান সেই ব্যবস্থা করা। তো আসলে এরপরও প্রথম ধাপে আপনাদের বেতন ছাড় হয়েছে, অনেক কাঠখোট্টা পেরিয়েছে। অনেকে তৃতীয় ধাপে যারা বেতন পেয়েছেন, 84,000-এর বেশি শিক্ষক, তারা কিন্তু বেতন পেয়েছেন হচ্ছে একদম ফেব্রুয়ারির শুরুর দিকে, অর্থাৎ আপনাদেরও কিন্তু বেতন অনেক দেরিতে হয়েছে। তো এই ভোগান্তি আসলে কেন? শিক্ষকদের তো ভোগান্তির জন্য তো ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া আর উদ্দেশ্য ছিল না। ইএফটির উদ্দেশ্য ছিল শিক্ষকদের কষ্ট লাঘব করা, শিক্ষকরা যে হয়রানির শিকার হতেন সেটি বন্ধ করা। তবে সেটি কিন্তু বন্ধ হয়নি, বরঞ্চ আরো বেড়ে গেছে কিছু ক্ষেত্রে। তবে মাওশি এবং শিক্ষা মন্ত্রণালয় যেটি বলছে যে একদম শুরুতে এত বিপুল পরিমাণ শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কারণে তারা কিছু সমস্যার মধ্যে পড়েছেন। এছাড়া আপনাদের শিক্ষকদের অনেক তথ্যের ভুল আছে, সেই তথ্যগুলো সংশোধন করার জন্য আপনাদেরকে সময় বেঁধে দেওয়া হচ্ছে। আরো নানা বিষয় রয়েছে যার কারণে হচ্ছে এটি আসলে কিছুটা বিলম্ব হচ্ছে। তারা আশা করছেন যে আগামী জুন মাসের পরে আপনারা হয়তো মাসের শুরুতেই 1-2 তারিখের দিকে আপনারা বেতন ভাতা পাবেন ইএফটির মাধ্যমে। এটি সম্পন্ন করতে জুন মাস পর্যন্ত সময় তাদের লাগতে পারে। আচ্ছা, চতুর্থ ধাপে যাদের নাম আসেনি তাদের বিষয়ে বলেন। চতুর্থ ধাপে যাদের শরীফ ভাই প্রশ্নটি করেছেন, চতুর্থ ধাপে যাদের বেতন আসেনি তাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। পঞ্চম ধাপটার কথাও আমরা জেনেছি যে পঞ্চম ধাপে হয়তো কিছু শিক্ষককে বেতন ভাতা দেওয়া হতে পারে, কিংবা হচ্ছে পঞ্চম ধাপে যদি আপনারা না পান তাহলে হয়তো সেক্ষেত্রে আপনাদেরকে জাতীয় পরিচয়পত্রে মেজর কোনো গুরুতর কোনো ভুল আছে, যার কারণে আপনাদেরকে হয়তো বেতন ভাতা দেওয়া হবে না। আমি আপনাদেরকে আবারও কিন্তু একটি বিষয় বলছি যে আপনাদের অনেকেই আছেন যারা হচ্ছে 2 মাসের মধ্যে তথ্য সংশোধনের বিষয়টি খুবই মানে কম গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এটি কিন্তু আপনার নিজের জন্য কিন্তু বিপদ ডেকে আনবে। আপনি যদি 2 মাসের মধ্যে তথ্য সংশোধন না করেন আপনার বেতন কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে হবে। আপনার যে মোবাইল নাম্বারটি সচল আছে, যে মোবাইল নম্বরটি দিয়ে জাতীয় পরিচয়পত্রে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে, এবং
মাউসির যে ইএমএস সেল আছে সেখানে যে আপনাদের তথ্য আছে সেখানে সেই তথ্যটি হালনাগাদ করে ওই একই মোবাইল নাম্বার সেখানে দিতে হবে। অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, মাউসি কিন্তু বারবার করে বলেছে যে আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার নাম যেভাবে লেখা আছে সেই অনুযায়ী ব্যাংক এবং অন্যান্য জায়গায় তথ্য সংশোধন করতে হবে। আপনারা যারা ভুল তথ্য দিয়েছেন তাদের কিন্তু মাউসি একটি ড্যাশবোর্ড কিন্তু দিয়েছে, ইন্টারফেস দিয়েছে। আপনারা যখন আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনারা যে সারফেসটি দেখতে পাবেন সেখানে কিন্তু এক পাশে আপনার কোন বিষয়গুলো সংশোধন করা উচিত এবং কোন বিষয়গুলো সংশোধন করতে হবে না এরকম একটি থাকবে, অর্থাৎ দুই ভাগে ভাগ করা থাকবে। এই বিষয়গুলো দেখে কিন্তু আপনাদেরকে সংশোধন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে ডট চিহ্ন। নামের পাশে কারো কেউ লেখে হচ্ছে মোহাম্মদ ডট অমুক, আবার কেউ লেখে মোহাম্মদ পুরোটা লেখে, আবার কেউ হচ্ছে মোহাম্মদ দিয়ে দুটো বিসর্গ লেখে। তো এই বিষয়গুলো কিন্তু সংশোধন করতে হবে। আপনার যদি জাতীয় পরিচয়পত্রে যদি নামের মোহাম্মদের পরে যদি ডট থাকে সেই ডটটাও কিন্তু আপনাকে সংশোধন করতে হবে। আপনি যদি সেই ডট সংশোধন না করেন তাহলে কিন্তু 2 মাস পরে আপনার বেতনও বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি এখন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিতে চাই। জানুয়ারিতে যাদের এমপিও হয়েছে তারা ইন্ডেক্স পাচ্ছে না, এই বিষয়ে বলুন। আচ্ছা, এই বিষয়টি আমি বুঝতে পারিনি। মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমাকে যদি একটু বিষয়টি বুঝিয়ে দিতেন তাহলে হয়তো আমি কথা বলতে পারতাম। আচ্ছা, রাসেল খান ভাই বলেছেন নারী কোটা নিয়ে প্রতিবেদন চাই। নারী কোটা বলতে কি আপনি 18 এনটিআরসি এর যে নারী কোটার বিষয়টি রয়েছে সেটি নিয়ে কি আপনি বলছেন নাকি, সেটি একটু পরিষ্কার করে জানাবেন। মোহাম্মদ সাব্বির হোসেন আকন্দ ভাই বলেছেন যাদের কোনো ভুল নেই তবুও ইএফটিতে বেতন হচ্ছে না তাদের বিষয়ে বলেন। আচ্ছা, এরকম কেস আমি এখনো পাইনি যে যাদের আসলে কোনো ভুল নেই, কোনো প্রকার ভুল নেই, সব তথ্য সঠিক আছে, তারা এখন পর্যন্ত বেতন পাননি, এরকম কোন তথ্য আমার কাছে এখন পর্যন্ত আসেনি। যদি আপনার কাছে স্পেসিফিক কোনো তথ্য থাকে তাহলে অনুগ্রহপূর্বক ডেইলি ক্যাম্পাসের যে মূল পেজ আছে সেখানে ইনবক্সে পাঠাবেন, অথবা ডেইলি ক্যাম্পাসের যে ইমেইল অ্যাড্রেসটি আছে, আমি আবারও বলছি আপনাদেরকে, ডেইলি ক্যাম্পাসের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে news@thedailycampus.com। এটা আমাদের ওয়েবসাইটের শেষে দেওয়া আছে। এই ওয়েবসাইটের শেষে আপনার মেইল করে আপনি বিস্তারিত তথ্য প্রমাণ সহ পাঠাবেন যে আপনার আসলে কোনো ভুল নেই, তারপরে হচ্ছে আপনি বেতন পাননি, আপনার যে নাম্বার আছে, আইডি নাম্বার আছে সেটি সহ পাঠাবেন যেন আমরা ইএমআইএস সেলে গিয়ে বিষয়গুলো অভিযোগ আকারে জানাতে পারি। জি, নারী কোটা নিয়ে আমরা অবশ্যই কাজ করব। নতুনদের এখনো ইন্ডেক্স আসেনি। আচ্ছা, এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের অনেকেই, প্রায় 3000 শিক্ষক খুব অল্প সময়ের আগে তাদের মাউসি থেকে তাদেরকে হচ্ছে এমপিও ভুক্ত করার কথা বলা হয়েছে। তাদের বিষয়ে আমরা প্রতিবেদন সংগ্রহের চেষ্টা করছি। আমরা এই বিষয়ে প্রতিবেদন করব। আচ্ছা, একটা ব্যতিক্রমী প্রশ্ন এসেছে। মোহাম্মদ জলিল ভাই জানতে চাইছেন 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে দিতে পারে, সেই বিষয়টি আমি একটু বলতে চাই। 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আপনারা নিশ্চয়ই জানেন যে এখন 18তম নিবন্ধনের ভাইবা চলছে। এই 18তম নিবন্ধনের ভাইবার শেষ দিকে, অর্থাৎ হচ্ছে যখন ভাইবাটি 90% বেশি শেষ হয়ে যাবে তখন হচ্ছে বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা বেশি। তবে এর আগেও বিজ্ঞপ্তি হতে পারে, অর্থাৎ নিবন্ধনের মৌখিক পরীক্ষার মাঝামাঝি পর্যায়ে তখনও কিন্তু বিজ্ঞপ্তি হতে পারে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট কোনো দিন তারিখ এখন পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। উজ্জ্বল মন্ডল ভাই, আপনাকেও একই পরামর্শ দিচ্ছি যে আপনার যদি এরকম কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে যে আপনার আসলে সবকিছু ঠিক আছে, এরপরও আপনার বেতন হয়নি, এরকম কতজন আপনারা আছেন সেই তালিকাটি করে বিস্তারিত তথ্য প্রমাণ সহ আমাদের দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটের নিচে দেখেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে news@thedailycampus.com। এই মেইলে আপনার অভিযোগটি পাঠান, আমরা সেই অভিযোগ নিয়ে অবশ্যই কাজ করব। ভুল সংশোধনের বাশার ভাই জানতে চেয়েছেন ভুল সংশোধনের কোনো অপশন বা নোটিশ জারি করা হয়েছে কিনা। বাশার ভাই, আপনার জ্ঞাতার্থে জানাতে চাই যে ভুল সংশোধনের কোনো নোটিশ বা জারি করা হয়নি। এটি আপনি হচ্ছে আপনার যে আইডি পাসওয়ার্ড আছে যেটিতে আপনি তথ্য দিয়েছেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন। লগ ইন করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার কোন তথ্যগুলো সংশোধন করতে হবে কিংবা করতে হবে না। হাসান আলী ভাই, আমরা আপনার অভিযোগটি অবশ্যই ইএমএস সেলে জানাবো। আচ্ছা,
এখন সব ধরনের একই প্রশ্ন আসছে, নতুন যারা যুক্ত হয়েছেন তারা ওই একই প্রশ্ন বারবার করে করছেন। আপনারা আমাদের লাইভটি শুরু থেকে আরেকবার দেখবেন না, লাইভটি আমরা দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ লাইভ আছে আগামীকালকে যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে। তো আমরা লাইভটি আপাতত এখানে শেষ করছি। আমরা কিছুক্ষণের মধ্যে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। বেসরকারি শিক্ষকদের যে জাতীয়করণের আন্দোলন, সেই আন্দোলনের আদ্যপান্ত জানবো, অধ্যক্ষ সেলিম ভাইয়ের কথা শুনবো এবং আগামীকাল আসলে কর্মসূচি হবে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেই লাইভটি দেখার জন্য আপনারা দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকুন।